সন্তান হারানোর শোক কিছুতেই কাটাতে পারছেন না ঘাটাইলের কাজলা এলাকার বাসিন্দা মা রানী বেগম। সড়ক দুর্ঘটনায় নিহত ছেলে আলামিনের মরদেহ পড়ে আছে সুদূর সৌদি আরবের হিমঘরে। শেষবারের মতো তার চেহারা দেখার আকুতি জানায় পরিবারসহ স্বজনরা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চোখে হাজারো স্বপ্ন আর পরিবারের দারিদ্রতা ঘুচাতে 2023 সালের ডিসেম্বরে সৌদি আরব যান টাঙ্গাইলের ঘাটাইলের যুবক আল আমিন। 1 বছরের মাথায় গেল 20 ডিসেম্বর সোয়াইদা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষার সমাধি হয়। বাবা মা, 2 ভাই ও 1 বোনের পরিবারে সবার ছোট ছিল সে। অতি আদুরে সন্তানের মরদেহ প্রবাসে রেখে কিছুতেই শান্তি পাচ্ছেন না মা রানী বেগম। ছেলের ছবি আগলে অবিরত কেঁদে বুক ভাসাচ্ছেন তিনি। আল আমিনের মরদেহ সেখানকার হিমাগারে রাখা হলেও ফিরে পেতে অধীর অপেক্ষায় পরিবার সহ স্বজনরা। ধার দেনা পরিশোধ নিয়েও চিন্তিত পরিবারটি। কত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া করবার দিয়েছিলাম, লেখাপড়া করা হয় না। আমার ছেলে সংসার চালাইতো টাকার জন্য। আমার ছেলে হানকা বাইরে যাবার চাইলো, আমি টাকা জোগাড় করবার পাই না। লক্ষ টাকা করে আমি বিদেশ পাঠাইছি। 1 বছর 1 দিন থাকতে আমার পোলা মারা গেছে। সরকার কাছে আবেদন আমার নাশটা যেন তার দ্রুত তার জায়গায় আসে। আমি একবারে নিশ্চয় হয়ে গেছি, আমি একবার চলার কোনো বুঝ নাই। এমন একটা কোম্পানি ছিল যে ওই কোম্পানিতে বাসের কোনো ব্যবস্থা ছিল না। একদম এই কাঁচরা গাড়ি যে ময়লাগুলা গাড়ি আছিল ওই গাড়ি থেকে ওই গাড়ি ধরে নেওয়া আসা করতো, ওইখানে ওই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো দেশের মাটিতে যেন তাড়াতাড়ি পাঠায় দেয় এই আশা করতেছি সরকারের কাছে। আর ক্ষতিপূরণের ব্যাপারটা যদি কিছুটা দেখেন সরকার, তো সেই হিসাবে ওর ফ্যামিলিটা একটু সহযোগিতা পায়। আল্লাহ মেরের লাশটা যেন তাড়াতাড়ি পৌঁছে এই আশা আমরা করি। আমার সরকারের কাছে দাবি যে আমার ভাইয়ের একটু ক্ষতিপূরণটা যেন দেখে আর লাশটা যেন দ্রুত দেশে দেয়। খুব আশা ছিল, মানে কোনো আশায় পূরণ হয় নাই। যাওয়ার পরেও তার আর কি অনেক কষ্ট হয়েছে, অনেক আশাও করতে চাইছে, কিন্তু ঋণের জন্য বাড়িতে চাপ দিছে, এই জন্য আর কি সে আসার কথা বলতেও পারে নাই বা আসতেও পারে নাই। বাপের ব্যাপারটা বেশি আগে না গেছে, তার ভাগ্য এলো না, পারলো না ঋণ টেন শুধাবার নিগে। এখনকার নাচটা আমরা চাই আমরা। মরদেহ ফিরিয়ে আনতে সব রকম সহায়তার আশ্বাস দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক। তার লাশ যেন দেশে দ্রুত আসে সে ব্যাপারে আমার ইউনিয়ন পরিষদের যেটুকু কর্তব্য দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব এবং দ্রুততার সহিত অসচ্ছল পরিবার তাকে আমরা ওই আর্থিকভাবে সচ্ছলতা করার জন্য আমরা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব সার্বিক সহযোগিতা করার জন্য। প্রবাসীদের রেমিটেন্সে ঘুরে দেশের অর্থনীতির চাকা, কিন্তু সেই প্রবাসীদের কেউ বিদেশের মাটিতে মারা গেলে তার মরদেহ হাসপাতাল মর্গে অবহেলায় পড়ে থাকে কেন, তা জানতে চায় পরিবার সহ স্থানীয়রা। রেজওয়ান শরীফ, RTV।